আজ তৈরি করব গরুর মাংসের টিক্কা কাবাব রেসিপি। সবাইকে আসসালামু আলাইকুম। সামনে আছে এই কাবাব এতটা মজার, যেভাবে খাবেন সেভাবেই স্বাদ। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। ঝটপট, খুব সহজে এবং খুবই মজাদার এই কাবাব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা। আমি 250 গ্রামের মতো মাংস এখানে নিয়েছি, একদম হাড় চর্বি ছাড়া। তা না হলে কিন্তু কিমা হবে না। আমি এই কিমাটা করে নিয়েছি পাটায় বেটে। আপনারা চাইলে ব্লেন্ডার করেও কিমা তৈরি করতে পারেন। চিপড়িয়ে পানিটা ফেলে দিয়েছি এই মাংসের থেকে। ভালোভাবে কিমা তৈরি করে নেবেন। উপকরণ কী কী দিচ্ছি সেটাই দেখুন। প্রথমে নিয়েছি এখানে জিরার পাউডার 1 চামচ, কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি হাফ চামচের একটু বেশি, মরিচের গুঁড়া 1 চামচের মতো নিয়েছি। ঝালটা কীরকম খাবেন সেই অনুযায়ী নেবেন। পুদিনা পাতা নিয়েছি, অবশ্যই এই কাবাবে পুদিনা পাতা ব্যবহার করবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এরপর নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি প্রায় 1 কাপ, চিকন করে কেটে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচের একটু বেশি নিয়েছি। এরপর এখানে নিয়েছি গরম মশলা, কয়েক রকম মশলা মিশিয়ে গরম মশলার পাউডার করেছি বাসায়। তো এই গরম মশলাতে আছে জয়ত্রী, জয়ফল, জিরা, ধনিয়া, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। সামান্য তেলে গরম মশলার পাউডার করেছি। আর নিয়েছি লবণ, ছোট্ট 1 টুকরো লেবু। সব মিলিয়ে আমি এখন দিয়ে দিব মাংসের কিমাতে। বাস, এখন আমি দিয়ে দেব একে একে সব উপকরণ। পাতাটা ভালো করে একটু ছিঁড়ে দিচ্ছি, যাতে ভালোভাবে কাবাবের সাথে মিশে যায়। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে, এই পুদিনা পাতা টাটকা বারান্দা থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। বাস, দিয়ে দিলাম একটু লেবুর রস বের করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখছি হাফ চামচের একটু বেশি সয়া সস। সয়া সসটা হিসাব করে দিবেন, লবণটা হিসাব করে দিবেন। সয়া সসে কিন্তু লবণ আছে, তাই লবণটা আপনারা হিসাব করে দিবেন। আর দিয়ে দিছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, ভরপুর কর্নফ্লাওয়ার 2 চামচ দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা বেসন না থাকলে আপনারা কিছুটা আটা এখানে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। আমি 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি টমেটো সস, এটা অপশনাল, দিলে ভালো লাগবে। এখন আমি ভালো করে হাতে মুথে নেব। বাস, ভালো করে আমি মুথে নিয়েছি, একদম সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে দারুণ একটা কিমা তৈরি হয়ে গেল। এখন আমি কাবাবের শেপ করে নেব। হাতে একটু তেল মেখে নিয়ে নিলাম, তাতে হাতে লেগে যাবে না। দেখুন একদম ভিজে বেশি পাতলা হয়নি। যদিও বেশি পাতলা লাগে আপনাদের কাছে, সেই ক্ষেত্রে একটুখানি কর্নফ্লাওয়ার অথবা বেসন দিয়ে দিবেন, না থাকলে একটু আটা দিয়ে দিবেন আবার। বাস, এইভাবে করে আমি সবগুলো কাবাব শেপ করে নেব। একটু পাতলা টাইপের করবেন, যেহেতু এখানে গরুর মাংসের কিমা সিদ্ধ হবে তাড়াতাড়ি। মাংসটা কিন্তু কোনো সিদ্ধ করা না, কাঁচা মাংসটাই কিমা তৈরি করে নিয়েছি। একদম সুন্দরভাবে কিভাবে আমি তৈরি করব, ভাজবো, সেটাই দেখবেন, সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। বাস, সবগুলো কাবাব রেডি। সুন্দরভাবে সাইজ মতো করে নিয়েছি, পাতলা করে, একটু অতিরিক্ত মোটাও না, একবারে যে বল মতো না। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেলটা আগে থেকেই গরম হয়ে গেছে। হালকা গরম তেলেই ছেড়ে দিব সবগুলো কাবাব। তবে এই কাবাবগুলো ভাজার জন্য একদম একটা জিনিস সবসময় খেয়াল করবেন,
এটা কিন্তু গরুর মাংসের কাবাব, একটু সিদ্ধ হতে সময় লাগবে, যদিও কিমা সিদ্ধ হয়ে যাবে, তবে যতক্ষণ ভাজবেন মিডিয়াম টু লো আঁচে রেখে, তাহলে পরিপূর্ণভাবে একদম কাবাবটা সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর কালারও আসবে। যদি আপনি বাইসেস একদম হাই হিটে রেখে দেন, উপর দিয়ে একদম কালো হয়ে যাবে, হয়ে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একদম ধৈর্য সহকারে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি কিন্তু এক পিঠ ভেজে নিয়ে এখন উল্টিয়ে দিচ্ছি। প্রায় 3-4 মিনিট একদম লো আঁচে রেখে এক পিঠ হয়েছে। কি সুন্দর কালার, দেখে বুঝছেন কতটা সময় অপেক্ষা করে ভেজেছি এক পিঠ। পরের পিঠও আমি উল্টিয়ে দিব হালকা 2-1 মিনিটের জন্য। প্রথম পিঠ যেভাবে কালার এসছে, পরের পিঠও এভাবে কালার আসবে। চুলাটা দেখে বুঝে গেছেন যে চুলার যে আঁচটা কতটা কমিয়ে রেখেছি। আর কাবাবগুলো মাশাআল্লাহ একদম ফুলে টইটুম্বুর হয়ে উপরে উঠে গেছে। চ্যাপটা করে দিয়েছিলাম কিন্তু ফুলে দারুণভাবে একদম মোটা হয়ে গেছে। দেখুন আমার কাবাব কিন্তু ভাজা হয়ে গেছে। এই টিক্কা কাবাব সত্যি অসাধারণ খেতে, তাই ঝটপট অবশ্যই ঈদ আয়োজনে রেখে দেবেন। হয়ে গেছে, আমি উঠিয়েও নিচ্ছি। তেলটা ভালো করে ছেঁকে, আর 250 গ্রাম মাংসতে অনেকগুলো কাবাব হয়ে গেছে। তো মেহমান আপ্যায়নে ঈদ স্পেশাল আয়োজনে এই কাবাবগুলো সেরা। কালারটা দেখুন, একটাই পারফেক্ট হবে। আপনি মিডিয়াম টু লো আঁচে রেখে 4-8 মিনিট পর্যন্ত, এক পিঠ 4 মিনিট পর্যন্ত, আর এক পিঠ 4 মিনিট পর্যন্ত, 5 মিনিট পর্যন্ত, প্রায় পুরোপুরি 10 মিনিট হাই হিটে নয় মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। দেখুন ভিতরটা। তো অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনও অন করে রাখবেন প্লিজ বন্ধুরা। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।